গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি ব্লগটাকে শুরু করলাম। রোজই তো আমার ওয়াইফ ব্লগটা শুরু করে, কিন্তু আজকে আমি ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি ব্লগটা শুরু করছি। আজকে আমার হাজবেন্ডকে যেটা টিফিন দেবো, রুটি দেবো, লাড্ডু দিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা, আর জল তো থাকেই। এই দিচ্ছি কারণ যে তরকারি দিই, কিন্তু তরকারি এই গরমে না, এই গরমে তরকারিকে একদম থাকা যাচ্ছে না। যেহেতু যেই 3টে নাগাদ তো টিফিন করতে যায়, তখন পুরোটাই গন্ধ হয়ে যায়। ভাজাভুজি দিলে কী হয়, গন্ধটা হয় না, ভালো খেতে পারা যায়। আমি আজকে এইটা দিলাম, ওকে বলছি এবার থেকে দই চিড়ে বা অন্য কিছু নিয়ে যেতে হবে। রুটিটা রোজ খাওয়া ঠিক না। চলুন এরপর দেখাবো লাঞ্চে কী করলাম। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত, চাটনি, উচ্ছের চচ্চড়ি, এমনি একটু জল তরকারি, টক ডাল, আলু ভাতে, ঢ্যাঁড়স ভাজা আর মাছ ঝাল। খুব পাতলা পাতলা রান্না করার চেষ্টা করছি, যা গরম পড়েছে বেশি কিছু করছি না। এই দিয়ে আজকে লাঞ্চটা, আমার হাজব্যান্ড এই 9:30 বাজে চান করে এসে খেয়েই বেরিয়ে যাবে অফিস। হ্যালো বন্ধুরা, আমি আজ অফিস থেকে বেরিয়ে যখন আসছিলাম, তখন এই পুরনো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটা, যেটা সবথেকে বড় বিল্ডিং ছিল এবং হেরিটেজ বিল্ডিং, সেইটা আজকে আপনাদের একটু দেখালাম। এবং দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল, এই বাড়িটা পুরো শ্মশানে পরিণত হয়েছে। মানে কত লোক, কত সবসময় 24 ঘন্টা যে একটা মানে ভিজিট ছিল, সেই জিনিসটা আর নেই। এবং তারপরে আস্তে আস্তে আমি আবার এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখছি রাস্তার দুধারে গাড়ি চলছে। তখন আমি একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমি আবার বাড়িটার দিকে একটু নজর দিলাম, দিয়ে পেছন দিকটা দেখালাম। পেছন দিকেও দেখবেন ওই রকমই, একই রকম, মানে চারদিকে ছিল বাড়িটা। রাস্তার চারদিকে ইয়ের মতো ছিল, কোনো মানে চারদিক দিয়েই ওই বাড়িটাতে ঢোকা যেত। কিন্তু এখন কোনো দিকেই, সব দিকই বন্ধ। দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আপনাদেরও মনে হয় সেরকম খারাপ হতে পারে, কারণ এই ব্যাংকে অনেক কর্মচারী ছিল, অনেকেই কাজ করতো। কিন্তু তাদের অনেকেরই ইয়ে হয়নি। আচ্ছা, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে লঞ্চঘাটের দিকে যাচ্ছি। লঞ্চঘাটে যাওয়ার সময় দেখলাম ট্রাফিক সিগন্যাল করেছে, সেই জন্য আমি ওপারের রাস্তা ক্রস করে আবার পেছন দিকে আবার বাড়িটা দেখাচ্ছি। কারণ সেই সময় আবার বাড়িটার পেছন দিকটা আমি একটু পেয়েছি, যেটা আপনাদের একটু দেখালাম। বন জঙ্গলের মতো হয়ে গেছে বাড়িটা। এবার আমি লঞ্চঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, ক্রমশ আস্তে আস্তে লঞ্চঘাটের দিকে এগোচ্ছি। দিয়ে আবার একটা সিগন্যাল পড়লো স্ট্যান্ড রোডের ওপর, সেইখানে একটু দাঁড়িয়ে আবার আমি আস্তে করে লঞ্চের দিকে এগোচ্ছি। এবার দেখুন কীরকমভাবে রাস্তাতে লোকজন পার হয় ঝুঁকি নিয়ে, সেটাও আপনাদের। বন্ধুরা, আপনাদের তো যেটা বলার আমার খুব দরকার ছিল। আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে হঠাৎ একজন অতিথি এসেছিলেন। আমার কাছে তিনি অতিথি, কারণ এই প্রথম উনি আমার বাড়িতে এলেন। কারণ উনি হচ্ছেন আমাদের 21 নম্বর ওয়ার্ডের কমিশনার। তো আমার যে কোনো প্রবলেম, আমার ছেলের যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কিছু লাগলেই ওনার কাছে গেলেই উনি কোনো সময় বিন্দুমাত্র দেরি না করে চটজলদি হয়ে যায় সেরকম কিছু ব্যবস্থা উনি করে দেন। খুবই হেল্পফুল মানুষ, যাকে এক কথায় কি বলবো, আমাদের কোনো রকম প্রবলেম হলে উনি আমাকে সাহায্য করেন। আজকে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, খুব ভালো লাগলো। যদিও বিশেষ কারণে একটা এসেছিলেন, সে কারণ যাই হোক না, কারণ আমি যার কাছে উপকৃত তাকে তো সবসময় সেটা মনে রাখবো। কারণ উনি এমন একজন মানুষ, এত ভালো যে আমি আমার প্রবলেম কিছু হলেও ওনার কাছে যাই, উনি সেটা সলভ করেন। প্রবলেম আমার যে কোনো হোক না কেন। বেশিরভাগ ক্ষেত্রে আমার ছেলের যে কোনো, বললামই তো, ডকুমেন্টস, সেগুলো চাই। এবং এখনও আমার ছেলে 18 বছর হয়ে গেল। তো আমি ভাবছিলাম এবছরই ওর ভোটের নামটা তুলে দেবো, কিন্তু এখন জানুয়ারি মাসে যাদের হয়েছে 18 তাদেরই তোলা যাবে। পরের বছর উনি বলেন ব্যবস্থা করে দেবেন। উনি হচ্ছেন আমাদের ওয়ার্ড কমিশনার মিতাদি, যার কথায় এক কথায় বলা যাবে না, অনেক বেশি করে বলতে হয়। আমি সেটা বলতে চাইছি না। উনি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি, এটাই আমার কাছে যথেষ্ট। এর বেশি আর কিছু চাই না। ভালো লাগলো উনি এলেন, বেশ একটু অন্যরকম সময়টা একটু ভালো কাটলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন।
বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে যারা করেছি, গরম তো প্রচণ্ডই পড়েছে, ভাত আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড সকাল থেকে ভাত খেয়েছে, তো একটু ভাবলাম অন্য কিছু করি। তো চলুন, ভাত তো প্রতি যেমন থাকেই, আর ঘরেই কুচো চিকেন দিলে আলু দিয়ে একটু মাখো করেছি, কারণ ওবেলা টক ডাল সবই একদম খুব হালকা ফুলকা, আর একটু পরোটা করেছি, একদম শুধু সেঁকার মতন করে দিয়েছি, অল্প কটা, বেশি না, 7-8টা মতন করেছি ভাত। আর এইটা দিয়ে আজ রাতের ডিনারটা নেবো ওর বাবার আমি। আর যেটা বলছি যে চলে এলাম ব্লগটাকে তাহলে এন্ড করতে। প্রত্যেক দিনকার মতন আর এক কথা প্রতিদিন বলবো না, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন, কিন্তু আরও বেশি করে করবেন, সেটুকুনি আমার অনুরোধ রইল। চলুন, এই গরমে আর কিছু কথা না বলে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।